নরসিংদীর ব্যস্ততা পিছনে ফেলে আজ আমরা ছুটে এসেছি এক অনন্য গন্তব্যে। না, এটা কক্সবাজার নয়, এটা গুলিয়াখালী, এক অপার সৌন্দর্যের সমুদ্র সৈকত। কেওড়া গাছ, মাটির বুকে জোয়ারের জলরেখা আর এক নতুন সমুদ্রের ডাক। আজ আমরা দেখাবো এক ভিন্ন বাংলাদেশ। চলুন শুরু হোক আমাদের গুলিয়াখালী অভিযাত্রা। মোটরসাইকেলে যখন রওনা হলাম নরসিংদী থেকে, তখন রাত ৩টা। চারপাশে সবুজ মাঠ, কাঁচা পাকা রাস্তা আর আমাবস্যার অন্ধকার। ফেনী অতিক্রম করতেই গায়ে লাগছিল সমুদ্রের মৃদু ঠান্ডা হাওয়া। যেন প্রকৃতি নিজেই হাত বাড়িয়ে ডাকছিল গুলিয়াখালীর পথে। ভ্রমণের সময় প্রতিটি মুহূর্তই ছিল রোমাঞ্চকর আর আনন্দময়। গুলিয়াখালী পৌঁছে প্রথমেই মোটরসাইকেল রেখে দিলাম একটি খাবার হোটেলের সামনে। পেটে ক্ষুধা, চোখে উত্তেজনা, তাই ঢুকে পড়লাম সেই হোটেলে। সমুদ্রের মাছের কথা জিজ্ঞেস করতেই তারা রূপচাঁদা মাছের কথা বলল, তাই দেরি না করে সমুদ্রের রূপচাঁদা মাছ দিয়ে পেট ভরে খেয়ে নিলাম। তখনই বাতাসে ভেসে এলো এক চেনা অথচ অচেনা গর্জন, সমুদ্রের ঢেউয়ের ডাক। সেই গর্জনে যেন ছিল এক আহ্বান, এসো আমাকে ছুঁয়ে দেখো। তাই দ্রুত নাস্তা শেষ করে হাঁটা ধরলাম সমুদ্রের পাড় ধরে। দূর থেকেই শুনছিলাম ঢেউয়ের ধ্বনি, আর সামনে এগোতেই খুলে গেল এক স্বপ্নের দৃশ্য। দূরে বিস্তৃত জলরাশি আর মাঝে কেওড়া গাছের সারি। মনে হচ্ছিল যেন কোনো শিল্পী নিজের তুলিতে এই জায়গাকে এঁকে রেখেছে। কক্সবাজারে শুধু সমুদ্রের ঢেউ আর বালিকণা, কিন্তু গুলিয়াখালীতে তার সাথে আছে জীবন্ত সবুজ কেওড়া গাছ। প্রকৃতির অপার মহিমায় দাঁড়িয়ে আছে জোয়ারের জলে। পায়ের নিচে কাদা, অথচ ঠান্ডা ঠান্ডা এক স্বস্তিদায়ক ছোঁয়া। এই জায়গা যেন সৌন্দর্যের এক নিঃশব্দ কবিতা। সীতাকুণ্ড প্লাস সমুদ্র, পাহাড় প্লাস সমুদ্র। সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড় প্লাস গুলিয়াখালী সি বিচ, একদিনে ঘুরতে পারেন। সেই ভিউ কক্সবাজার সমুদ্র সৈকত থেকে কোনো অংশে কম নয়। আপনারা দেখতে পাচ্ছেন আমরা দাঁড়িয়ে আছি গুলিয়াখালী সি বিচের সামনে। প্রচুর ঢেউ, সমুদ্রের প্রচুর গর্জন। দেখতে পাচ্ছেন আমরা দাঁড়িয়ে আছি গুলিয়াখালী সি বিচের ঠিক সামনে। প্রচুর ঢেউ, বড় বড় ঢেউ আছে, যেটা কিনা কক্সবাজারেও সময়ে সময় দেখা যায় না। সেই ঢেউগুলো এখানে দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় ঢেউ এখানে আছে। তো অ্যাকশন ক্যামেরা হওয়ার কারণে হয়তো ঢেউগুলো ছোট লাগছে আপনাদের কাছে ক্যামেরাতে, বাট এখানে ঢেউগুলো বিশাল বড় বড় আপনারা দেখতে পাচ্ছেন। তো আসলে আমরা ছিলাম সীতাকুণ্ড ঘুরতে, সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়। পাশাপাশি এখানে সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ে আসলেও দর্শনার্থীরা এখানে এই বৃষ্টি দেখতে আসে, অর্থাৎ গুলিয়াখালী সি বৃষ্টি দেখতে আসে। সেই সুবাদে আমরা এখানে আসছি গুলিয়াখালী সি বৃষ্টি দেখার জন্য। তো এখানে এসে আমি অবাক হয়ে গেছি। আগেও আসছিলাম, বাট এত বড় বড় ঢেউ কিন্তু এখানে দেখা মিলে নেই। সেই ঢেউর জন্য আমরা এখান থেকে প্রায় আরো 200 কিলো পথ অতিক্রম করে কক্সবাজারে গিয়ে ঢেউগুলো দেখতে হয়, সমুদ্রের সৌন্দর্য দেখতে হয়। সেই সৌন্দর্যটা আজকে আমরা এই সীতাকুণ্ডের গুলিয়াখালী সি বিচেই আমরা পেয়ে গেলাম। এর জন্য নিজেকে খুব ধন্য মনে করছি। সমুদ্রের পাড়ে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ। ঢেউয়ের শব্দ যেন হৃদয়ের এক একটা করিডোরে বেজে উঠছিল। নিজেকে খুব ছোট আর প্রকৃতিকে খুব বিশাল মনে হচ্ছিল। জীবনে এরকম মুহূর্তই আমাদের বাঁচিয়ে রাখে। সমুদ্র সব জায়গায় একই রকম, কোথাও ঢেউ বেশি, কোথাও আবার কম, কিন্তু গুলিয়াখালীর সৌন্দর্য যেন একটু অন্য জায়গায়। এই কেওড়া গাছগুলো আর সমুদ্রের জোয়ার ভাটায় তৈরি মাটিতে রেখা, কেওড়া গাছ আর রেখা, এই দুই মিলে এই সমুদ্র সৈকতকে করে তুলেছে অন্যান্য যে কোনো সমুদ্র সৈকত থেকে ভিন্ন। তাই আর সৌন্দর্যটাও অন্যান্য যে কোনো সমুদ্র সৈকত থেকে ব্যতিক্রম। কক্সবাজার বড় সমুদ্র সৈকত হতে পারে, কিন্তু গুলিয়াখালী বড় হয়ে উঠেছে হৃদয়ে জায়গা করে নিয়ে। এমন জায়গা আপনি একবার দেখলেই বারবার ফিরে আসতে চাইবেন। কোনটা ভালো? আচ্ছা, এটাই দেন। এগুলি আয়নের জন্য নিলাম। হ্যাঁ, নারায়ণের আন্টির জন্য চকলেট, সন্দেশ। আরেকটা কি? একটা চকলেট, একটা সন্দেশ, একটা সফট ক্যান্ডি, তিনটে আর কি। সন্দেশ, চকলেট, সফট ক্যান্ডি।
এ যেন প্রকৃতির অপার এক সৌন্দর্য। যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে এরকম ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের নিকট ভিডিওগুলো পৌঁছে যায়।